আমার নবীর সাহাবী আমার নবীর মিলাদ পালন করতেন। যেদিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখের আগমন হতো, সেই 12 তারিখকে কেন্দ্র করে নবীর সাহাবীগণ নিজেদের পরিবারের সদস্যদের মধ্যে কিছু খাবারের ব্যবস্থাপনা করতেন। এরপরে পরিবার সদস্যদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম আমার নবীর জীবনী নিয়ে আলোচনা করতেন। আমার নবী পৃথিবীর জমিনে তশরিফ আগে কেমন, আনার সময় কেমন, আনার পরে কেমন হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন। এই আলোচনার মাধ্যমে সাহাবায়ে কেরাম আমার নবীর মিলাদ পালন করতেন। ধাপে ধাপে 600 হিজরিতে ইরাকের ইরবিলের একজন বাদশা ছিল, বাদশাহ মুজাফফর বিন নুরউদ্দিন, যার জন্ম 1154 খ্রিস্টাব্দে, যার ইন্তেকাল 1232 খ্রিস্টাব্দ। হিজরি 600 বছর পর সেই বাদশাহ মুজাফফর, যিনি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর বকরিপতি ছিলেন, বোনের জামাই ছিলেন, যে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন বিজয় করেছেন, একদিন সেই ইরবিলের বাদশা চিন্তা করলেন, আমি আমার নবীর মিলাদ পালন করব, নবীর মিলাদ নবী পালন করব। তখন সিদ্ধান্ত নিলেন, আমি রাষ্ট্রীয়ভাবে আমার নবীর মিলাদ পালন করব। এতদিন চলেছে ঘরোয়া পরিবেশে, এখন থেকে আর ঘরোয়া পরিবেশে নয়, লাইটিং, প্যান্ডেল, দাওয়াত দেওয়ার তাবারুকের মাধ্যমে যিনি প্রথম আনুষ্ঠানিকভাবে বৃহৎ আকারে মিলাদুন নবী শুরু করেছেন, নামদার বাদশাহ মুজাফফর, তিনি অর্ডার দিলেন আমার রাজ্যের মধ্যে মিলাদুন নবী পালিত হবে। তো ব্যবস্থাপনা কি হবে? তিনি বললেন, এই মিলাদুন নবীকে কেন্দ্র করে 5000 ছাগল জবাই হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা একটা দুইটা গরু জবাই করলে আমাদের অবস্থা কাহিল হয়ে যায়, অথচ অনেকেই লক্ষ লক্ষ টাকার মালিক, আপন আপন জায়গায় কয়েকটা করে বিল্ডিং এর মালিক, অনেক সম্পদের মালিক, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। যখন নবীর মিলাদের প্রসঙ্গ আসবে তখন পকেট থেকে বের হয় না। আর এই বাদশাহ মুজাফফর 600 হিজরির মধ্যে 5000 ছাগল জবাই করেছেন, 10,000 মুরগি জবাই করেছেন, 30,000 ট্রাইবর্তি মিষ্টির ব্যবস্থাপনা করেছেন। আলেম, উলামা, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির সবাইকে দাওয়াত দিয়েছেন। এরপরে মজলিসের জিকিরের ব্যবস্থাপনা করেছেন, তাকরীরের ব্যবস্থাপনা করেছেন, গরিব মিসকিনদেরকে দান সৎকার ব্যবস্থাপনা করেছেন, সবাইকে খাবার পরিবেশনের ব্যবস্থাপনা করেছেন। এভাবে লাইটিং করে একেবারে ডাকডোল পিটিয়ে পৃথিবীর জমিনে যিনি মিলাদুন নবী পালন করেছেন তার নাম বাদশাহ মুজাফফর। আমি দেখলাম মিলাদুন নবীর উপর যতগুলো কিতাব রচিত হয়েছে এবং প্রকাশ হয়েছে, প্রায় 250-এর অধিক কিতাব মিলাদুন নবীর ফজিলতের উপর লেখা হয়েছে। দেখবেন রবিউল আউয়াল শরীফ শুরু হয়েছে, এক শ্রেণীর মানুষ মিলাদুন নবীর বিরুদ্ধে আগের মতো প্রত্যেক বছর তাদের একটা ডিউটি থাকে, রবিউল আউয়াল শরীফ আসলে নতুন একটা ফতোয়া, শুধু বেদাত বেদাত, এগুলো শুরু হবে আর কয়েকদিন পর থেকে। আমি ব্যক্তি ফাব্রিক বলবো না, কিতাব লেখা যাত্রার পক্ষে সম্ভব নয়। 250টি কিতাব শুধুমাত্র যেগুলো অনলাইনে দেখা যাচ্ছে, এরকম অনলাইনে দেওয়া হয় না, এরকম আরো হাজার হাজার কিতাব আছে। অন্তত পক্ষে 250 জন আলেম কম বুঝেছে, আর আমাদের বাংলাদেশের টুকিটাকি টিকটিকি যেগুলো আছে এরা বেশি বুঝে। সেজন্য মিলাদুন নবী আমরা পালন করব, ওই সিস্টেমটা অনুসরণ করার জন্য চেষ্টা করব। দুঃখের বিষয়, আমি আরো বেশ কয়েকটি জায়গা বলেছি, বর্তমান আমাদের সমাজ দিন দিন পরিবর্তন হচ্ছে, নতুন জেনারেশন যেটা আসছে খুবই মারাত্মক। আমাদের মুরব্বীরা চলে যাচ্ছেন, তারা ভালো পরিবেশ পেয়েছেন, এখন আমরা যে পরিবেশ মোকাবেলা করছি খুবই খারাপ। এরপরে যেটা আসবে আরো বেশি খারাপ। আমরা যদি এখন থেকে আমাদের সামাজিক পরিবেশকে নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আনতে না পারি, তাহলে পরবর্তী প্রজন্ম অনেক কিছু মুছে ফেলবে, আমাদের অনেক আমলকে তারা গুনাহের কাজ বলে স্বীকৃতি দিবে। আমাদেরকে সিস্টেমে চলে আসতে হবে। বর্তমানে আমাদের দেশের মধ্যে সব জায়গায় নয়, তবে অধিকাংশ জায়গায় মিলাদুন নবীটা পালিত হয় শুধুমাত্র মাহফিলের শেষে তাবারুকের জন্য।
যদি বা আমাদের বিষয়টা খারাপ লাগে, এটা শুধু এখানে নয়, বলবেন যে এই সিস্টেম নাই কোথায়, শুধু এখানে নয়, নাই কোথায়, সব জায়গায় ডেক্সি কেন্দ্রিক। এই ডেক্সি কেন্দ্রিক মিলাদুন্নবী যদি আমরা চালু রাখি, দেখবেন আগামী যে নতুন প্রজন্ম আসছে, যারা সহিহ হাদিসের সুহবত পেয়েছে, ওনারা বলবে এই পিকনিক খাওয়ার আর দরকার নাই, এই মিলাদুন্নবীর নাম দিয়ে আপনারা শুধু পিকনিকে খাচ্ছেন, আর শেষে গিয়ে তাবারুক কম হয়ে যার বেশ হয়ে যে এটা নিয়ে মারামারি করেন, 5-6 মাস কথাবার্তা বন্ধ থাকে। এই তাবারুক কেন্দ্রিক, আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে। তাবারুক অপরাধ নয়, খারাপ নয়, দরকার, তবে এটা মিলাদুন্নবীর একটা অংশ। আমরা মিলাদুন্নবী উপলক্ষে করবটা কি, সুন্নত নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমরা সবাই পাক পবিত্র হয়ে এক জায়গার মধ্যে বসবো, প্রয়োজনে সবাইকে দাওয়াত দেব, যারা যারা সময় পাবে তারা সবাই আসবে, পাক পবিত্র হয়ে এক জায়গার মধ্যে বসে আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করব। এরপরে আমরা আমার নবীর জীবন থেকে কিছু আলোচনা শুনবো এবং এগুলো থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব, শিক্ষণীয় বিষয়। এরপর আমরা জিকির আজকার করব, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ব। এরপর সবার শেষে গিয়ে যদি আপনারা তাবারুকের পদ্ধতি রাখেন, হতে পারে বিরিয়ানি, হতে পারে সিন্নি, হতে পারে জিলাপি, যেটাই সম্ভব ওইটাই তাবারুক। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিরিয়ানি পান নাই, উনি আমার নবীর মিলাদ পালন করতেন ছনাপুর দিয়ে, এই জন্য আমার নবীর দিদার পেয়েছে। প্রত্যেক বছর বড় করে আয়োজন করতেন, এক বছর টাকা পয়সার বড় সমস্যা, কি করবে, শেষ পর্যন্ত তিনি বললেন আমি কিছু ছড়াপুর দিয়ে ফাতিয়া দেব। আমার নবী ওনার ঘরের মধ্যে হাজির হয়ে গেল, হে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তুমি এত বছর বড় করে মিলাদ পালন করেছ, তাবারুকের ব্যবস্থাপনা করেছো, এবছর তোমার টাকা পয়সা নাই, তুমি মন ক্ষুণ্ণ করে দুশ্চিন্তার মধ্যে থেকে ছড়াপুর দিয়ে ফাতিয়া দিছ, তুমি চিন্তা করিও না, তোমার এই মিলাদ পালনটা আমি রাসূল পছন্দ করলাম বিদায় আমি তোমার ঘরে হাজির হয়ে গেলাম। বিরানি বড় কথা নয়, যেটা দিবেন এটাই তাবারুক। মিলাদুন্নবীকে কেন্দ্র করে আপনারা আরেকটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে এলাকার মধ্যে যারা নিয়মিত মুসল্লিদেরকে মিলাদুন্নবী উপলক্ষে একটা টুপি দেওয়ার চেষ্টা করবেন, একটা মেসওয়াক দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে প্রয়োজনে একটা দরুদ শরীফের বই উপহার দিবেন, বেশি রাখবে না। ওরা যদি বলে এটা রেখে দিক, যদি বইটা নেওয়ার পর বইটা কেমন একটু দেখি, একবার খুলে যদি একবার দরুদ শরীফ পড়ে, এটাই সফলতা। নিয়ত করবেন মিলাদুন্নবীর মাহফিল যেদিন হবে, মিলাদ উপলক্ষে আমরা সবাই 12 রাকাত নফল নামাজ পড়ব। মিলাদুন্নবী উপলক্ষে 12 ফারা কোরআন শরীফ, না পারলে 12 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ব। মিলাদুন্নবীর সিস্টেমটা এভাবে নিয়ে আসেন। এরপরে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য যতটুকু সম্ভব হয় ততটুকু তাবারুকের ব্যবস্থাপনা করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোন বাতিল সম্প্রদায় এই আমলকে বেদাত ফতোয়া দিতে পারবে না, কারণ এখানে আপত্তিকর কিছুই নেই। আমরা যদি এদিকে তাবারুক পাকাতে গিয়ে আসরের নামাজ বাদ দিয়ে ফেললাম, জোহরের নামাজ বাদ দিয়ে ফেললাম, মাগরিবও বাদ দিয়ে ফেললাম, আবার বিতরণের প্যাকেট করতে গিয়ে এশার বাদ দিয়ে ফেললাম, ফরজ বাদ দিয়ে নফল আদায় করলে এটা কোনো কাজে আসবে না। আর এগুলোর কারণে নতুন প্রজন্ম আপত্তি করছে। এক সময় দেখবেন এই সিস্টেম চালু থাকলে ডেক্সি কেন্দ্রিক মানুষ বলবে এটা তো মিলাদুন্নবী নয়, মিলাদুন্নবীর নাম দিয়ে আপনারা পিকনিকের ব্যবস্থাপনা করতেছেন। যেভাবে বিভিন্ন উরুস শরীফকে কেন্দ্র করে অনেকে বলে থাকে, উরুস শরীফকে কেন্দ্র করে অনেকে পিকনিকের ব্যবস্থাপনা করে, যেখানে নামাজ রোজার কিছু নাই, জিকির আজকারের কিছুই নাই, শুধুমাত্র আছে তাবারুক আর তাবারুক। বর্তমানে মানুষ মনে করে উরুস ফাতিহা মানে হচ্ছে খানা আর কানা। আসলে কি এগুলো? আমরা এগুলোকেও ওইদিকে বানিয়ে ফেললাম বিদায় এই অবস্থা। এখনো তো সময় আছে, আমরা যদি এটাকে পরিবর্তন করতে পারি, কেউ আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না।